বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ঢাকা পলিটেকনিকের সাবেক ছাত্র মির্জা তরিকুল ইসলামের উপর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কন্ট্রাক্টর কর্তৃক যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারও দাবি করছি। এবং আজকের এই অনুষ্ঠান থেকে যে মানববন্ধন করতেছে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। এই জন্য যে এইরকম একটা খারাপ কাজ করতেছিল সেইটার বিপক্ষে একজন প্রকৌশলী প্রতিবাদ করাতে তাকে এরকম জীবন নাশ করার জন্য কন্ট্রাক্টর যে হামলা করেছে সেটার তীব্র নিন্দা আমরা এই মানববন্ধন থেকে জানাচ্ছি, যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর একটা ভালো বিচার হয় এবং কন্ট্রাক্টররা যাতে ইঞ্জিনিয়ারদের প্রতি এরকম আক্রমণাত্মক কোনো কাজ ভবিষ্যতে না করতে পারে সে ব্যাপারেও আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ধন্যবাদ সবাইকে। আপনি বলেন বলছে একটা দিয়ে হয়ে যাবে শিক্ষকদের পক্ষ থেকে ঠিক হবে না। কিছু বলবে বাচ্চা বলবে নাকি বাচ্চা বলবা একটু বলেন ওনার নাম তো আমি স্যারের বলছে শিক্ষক সমিতি সবার পক্ষ থেকে স্যারে বলছে শেষ হয়ে গেছে। এখন যদি নেতৃবৃন্দ হিসেবে কথা বলার থাকে তাহলে স্যার সর্বোচ্চ আপনি বলতে পারেন, গণহারে স্যার বলার সুযোগ নাই। যদি স্যারে বলে তাহলে স্যারের এটা নিতে পারেন, কারণ তাছাড়া স্যারে তো সবার পক্ষ থেকে সিনিয়র সবার পক্ষ থেকে বলছে। এবং স্যারে বলবে কিনা এটা স্যার আপনি কি না বলবেন তাহলে থাক, তাহলে সবার আমরা দিয়ে দিই। হ্যাঁ সবার পক্ষে দিয়ে ঠিক আছে। একটাই তো কথা তো ওইটাই একটাই আর বলবে না শিক্ষার্থীদের শিক্ষার্থীদের না। আচ্ছা আমি বলি আমি বলি ধরো শিক্ষার্থী পক্ষে এই জায়গায় এটা ধরো। হ্যাঁ এখানে দাঁড়ালে হবে, সেন্টারে আসলে ভালোই, ক্যামেরাগুলো সব ফোকাসে যায়। ধরো ওই পাশে ধরো। ঠিক আছে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ডিপিআইয়ের অ্যালুমনাই মির্জা তরিকুল মিল্লাত ভাই হচ্ছে উপসহকারী প্রকৌশল এলজিটি। তিনি একটি প্রজেক্টের আন্ডারে কাজ করতেছিলেন। কাজ করতে যাওয়ার ফলে সেখানে ঘটেছে কি ম্যাটেরিয়ালসের গুণগত মান চেক করতে গেছিলেন। তো ম্যাটেরিয়ালসের গুণগত মান চেক করার ফলে সেখানে দেখা গেছে যে ইটের মান খারাপ, পাথরের মান খারাপ, সিমেন্ট এবং বালির মান খারাপ। এগুলো কন্ট্রাক্টরকে বলছিলেন যে এই কাজ বন্ধ করে দেওয়া হবে, এটা বিল পাস হবে না। তো উনি এই কথা বলার কারণে ওনাকে আক্রমণাত্মকভাবে লাঠি দিয়ে আক্রমণ করা হয়। তো তিনি সে মুহূর্তে তিনি একাই ছিলেন, সে জায়গায় কেউ ছিল না। সে মুহূর্তে তিনি দৌড় দিয়ে তার জীবন রক্ষা করতে পেরেছেন। পরবর্তীতে আমরা জানতে পারি তিনি আমাদের ক্যাম্পাসের বড় ভাই এবং আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই। তা আমরা সেই দায়বদ্ধতা থেকে আজকে মানববন্ধন অনুষ্ঠিত করেছি। আমরা এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে যারা দেশে 80% প্রকৌশলী কাজ করে থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ, তাদেরকে যদি এভাবে আক্রমণ করা হয় তাহলে মনে হয় বাংলাদেশে
ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল কাজ বন্ধ থাকবে। তার কারণ ডিপ্লোমা প্রকৌশলীগণ মাঠে থেকে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে এবং ডিজাইন দেখে প্রজেক্ট রেডি করে। তারা কোনোভাবে যদি দুর্নীতিগ্রস্ত হয় বা দুর্নীতিগ্রস্ত করা না কারণে যদি এরকম আক্রমণের শিকার হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি জায়গায় দুর্নীতির কালো ছায়া ছড়িয়ে যাবে। এই প্রতিবাদেই আমরা আজকে মানববন্ধন অনুষ্ঠিত করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু লম্বা করে দাঁড়াও না, এই সবাই একটু লম্বা করে দাঁড়াও, এই একটু পিছনে যাও। সামনে যারা আছে এক সোজা করো, এক লাইনটা সোজা করো না, এক সোজা করো। সরি ভাইয়া। ভাইয়া আপনারা যারা পিছনে আছেন একটু হাতে হাত করে সিরিয়াল বলে দেন, একটু সিরিয়াল বলে পুরো লম্বা করে দিন। হোয়াইট কালার পুরো হোয়াইট করে এই সিরিয়াল